দুর্নীতি ও চাঁদাবাজির রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। সবার আগে শিক্ষা ও ন্যায় বিচার নিশ্চিতের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। রোববার রাতে দিনাজপুর সার্কিট হাউস মিলনায়তনে দিনাজপুরের বিশিষ্টজনদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, যারা আপনাদের সর্বনাশ করবে তাদের নামটা প্রকাশ করে দেন। সেই ব্যক্তি আমি নিজে হলেও নামটা বলে দিবেন, আরও একটু বড় গলায় বলবেন, বড় অক্ষরে লিখে দিবেন আমার নাম। সমাজের ভণ্ডদের পরিচয় করিয়ে দেওয়া উচিত। কোনো সচেতন মুসলমান কোনো ধরনের দুষ্কর্ম করতে পারে না। আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান সংস্কার প্রসঙ্গে বলেন, জামায়াত কোনোদিন ক্ষমতায় গেলে প্রথমে শিক্ষার দিকে নজর দিবে। তিনি বলেন, তারা একটি কল্যাণকর রাষ্ট্র চায়, যে রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না, কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজ থাকবে না। মানুষ যার যার সম্মান ও মর্যাদা নিয়ে বসবাস করবে। আপনাদের সর্বনাশ যারাই করেন তাদের নামটা খুলাসা করে দেন। সেই ব্যক্তি আমি হইলে আমার নামও বলে দেন, আরো একটু বড় গলায় বলিয়ে আমার নাম, বড় অক্ষরে লিখে দিয়ে আমার নাম। যেহেতু সমাজের আমি একটা জায়গায় আছি, মানুষ আমাকে ছিল, এরকম ভণ্ড যারা এদেরকে পরিচয় করাই দেওয়া উচিত। আমি বিশ্বাস করি কোন সিনসিয়ার মুসলমান এই ধরনের এত দুষ্কর্ম করতে পারে, অসম্ভব। তার প্রতিবেশী তার কাছে, মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, তার প্রতিবেশী তার কাছে তেমন নিরাপদ থাকতে হবে। আমি আরো ক্লিয়ারলি বলতে চাই, আমরা জামাত ইসলামে কায়েম করতে চাই, আমরা ইসলাম কায়েম। দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমির আলহাজ আফতাব উদ্দিন মোল্লা, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আফজালুল আনাম, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, মাওলানা মুজিবুর রহমান, অ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর শহর জামায়াতের আমির সিরাজুস সালেহিন, সেক্রেটারি কামরুল হাসান রাসেল সহ আরও অনেকে। সবার শুরুতে প্রধান অতিথি অনুষ্ঠানে আগত বিশিষ্টজনদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। মত বিনিময় সভায় প্রশাসনের কর্মকর্তা, হবিপ্রবি মেডিকেল কলেজ সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অন্যান্য শিক্ষক, আলেমুলামা, দিনাজপুর চেম্বার সহ অন্যান্য ব্যবসায়ী ব্যক্তিবর্গ, আইনজীবী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যক্তিবর্গ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। দিনাজপুর থেকে রহমত আল আকাশের রিপোর্ট, আমার বার্তা।